এবছর কোরবানি ঈদের ছুটিতে আমরা চলে গেলাম মিলিটারি মিউজিয়ামের 3D আর্ট গ্যালারিতে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? মিলিটারি মিউজিয়ামে আমি অনেকবারই গিয়েছি ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, কিন্তু 3D আর্ট গ্যালারিটা নতুন, তাই এটার মধ্যে আমাদের যাওয়া হয়নি। তো ঢুকেই আমরা টিকিট করে নিলাম এবং ওয়েট করছিলাম সবাই কখন আসবে। ওয়েট করতে করতে দেখলাম এখানে অনেক ফটো লাগানো আছে 3D আর্ট গ্যালারিটা কেমন হবে। তো একটু পরেই দেখলাম সবাই এসে পড়েছে। সবাই আসার পর আমি আর রোজি খুব খুশি হয়ে গিয়েছিলাম, কারণ এখন আমরা 3D আর্ট গ্যালারিতে যাব। আর এই যে অত্রিশা আমার কোলে, অত্রিশাকে দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়। আর আজকে 3D আর্ট গ্যালারিতে আসার সময়ও অত্রিশার মনটা খুব ভালো ছিল, তাই ও অনেক খেলাধুলো করছিল আর মজা করছিল। মিলিটারি মিউজিয়ামের ভিতর থেকে 3D আর্ট গ্যালারিতে যেতে হয়। ঈদ উপলক্ষে দেখলাম এখানে অনেক ভিড়। এরপর টিকিট দেখিয়ে আমরা সোজা ঢুকে পড়লাম 3D আর্ট গ্যালারিতে। ঢোকার পরেই আমাদের শু কাভার দিল, আর শু কাভার পরেই আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানকার পেন্টিংগুলো এত সুন্দর যে এখানে সামনে গেলেই মনে হয় এগুলি যেন রিয়েল লাইফ। প্রথমে ছিল একটি ধান ভানার দৃশ্য। এরপর ছিল একটা পদ্ম পুকুরের উপর নৌকা। এরপর ছিল ইলিশ মাছ ভাজা আর ভাত নেওয়ার একটি দৃশ্য, যে দৃশ্যটা অনেক রিয়েলিস্টিক লাগতেছিল। এরপর ছিল একটি কৃষি জমির দৃশ্য। এরপর একটি সুন্দর বঙ্গবন্ধুর দৃশ্য ছিল, আর যেটা সামনে ছবি তোলার পর মনে হচ্ছিল আমরা সত্যি সত্যি বঙ্গবন্ধুর পাশে ছিলাম। এরপর একটি মাছ ধরার দৃশ্যও ছিল। আর এরপর ছিল নেভিদের যুদ্ধের একটি দৃশ্য। আর এখানে অত্রিশা সরবেই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে। জায়গাটা অনেক বড় ছিল, উপর তলায় এত বড় ছিল, সাথে নিচের তলায়ও আরো অনেক কিছু ছিল। নিচের তলায় যাওয়ার সময় প্রথমেই আমরা খুঁজে পেলাম কিং কং এর একটি বড় ছবি। আর এই ছবির সামনে দাঁড়িয়ে আমরা দুষ্টামি করছিলাম। এরপর একটি সুন্দর ঝর্ণার দৃশ্য ছিল, যেখানে একটি কাঠের উপর দিয়ে হাঁটতে হবে। এরপর ছিল একটি পরীর ডানাওয়ালা দৃশ্য। এরপর ছিল চাঁদের একটি দৃশ্য, যেটা আমার কাছে এই পুরো গ্যালারি থেকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। আর এখানে অনেক মানুষ একসাথে ছবি তোলা যায়। আর এই ড্রয়িংটা দেখে মনে হচ্ছিল যে দেয়াল ভেঙে তারা সামনে আসছে, তাই জিনিসটা খুব সুন্দর ছিল। এরপর ছিল বাহুবলীর একটি দৃশ্য, যে দৃশ্যে আমাদের ফুল দেওয়ার কথা ছিল, আর ফুল দিয়ে আমরা অনেক সুন্দর করে ছবি তুলেছিলাম। এরপর ছিল একটি সুন্দর আউটডোর দৃশ্য। এরপর ছিল সমুদ্রের ঢেউয়ে স্কেটিং করার একটি দৃশ্য। প্রত্যেকটা ছবির পাশে একটি স্যাম্পল ছবি দেওয়া ছিল, যা দেখে আমরা বুঝতে পারছিলাম যে এখানে কিভাবে ছবি তুলতে হবে।
এরপর ছিল পাহাড়ের উপরে একটি ভাঙা সেতুর দৃশ্য, যেখানে একজন আরেকজনকে কষ্ট করে পার করিয়ে দিচ্ছিল। জিনিসটা কিন্তু খুব সুন্দরই ছিল। এরপর ছিল একটি সুন্দর ঘন্টার দৃশ্য ও স্পাইডারম্যানের দৃশ্য। আর এইখানে এই সুন্দর পাখির দৃশ্যটা এত রিয়েলিস্টিক লাগছিল, মনে হচ্ছিল যেন সব পাখিগুলি আমার সাথে এসে বসছে। এরপর ছিল জলদস্যুদের যুদ্ধের একটি দৃশ্য। এরপর ছিল আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামেরও একটি দৃশ্য, আর যেটা অনেক রিয়েলিস্টিক লাগছিল। এখানে ছিল বিভিন্ন ধরনের গেমের দৃশ্য, আর ঘোড়া, সিংহ সহ বিভিন্ন ধরনের কার্টুনসের দৃশ্য ছিল। আর এই কার্টুনগুলি দেখতে যেমন রিয়েলিস্টিক ছিল তেমন সুন্দর এবং কালারফুলও ছিল। এরপর একটি ছিল কার্টুনওয়ালা ডোর খোলার, যেটা অনেক কিউট ছিল। আর মিকি মাউসের স্লাইডারটাও অনেক সুন্দর ছিল। এরপর ছিল টম অ্যান্ড জেরি। বারবিও ছিল, সাথে জিনিও ছিল, আর জিনির দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর ছিল। এরপর আমরা সব ভাই বোনরা মিলে একসাথে একটা ছবি তুললাম। সেই ছবিটাও খুবই সুন্দর হয়েছে। এখানে অতৃষাকে বলার সঙ্গে সঙ্গে এসে আমাদের সাথে বসেছিল। এরপর আমরা ঘুরে ঘুরে আরও নতুন নতুন ধরনের ছবিগুলি তুলছিলাম। আর এখানে ছবি তোলার এত সুন্দর সুন্দর জায়গা আছে, বলে বোঝানো যায় না। এরপর আমরা নিচে নামলাম এবং এখানে বৃষ্টির ছবি, বাকরখানির ছবি সহ আরও বিভিন্ন ধরনের ছবিও তুললাম। এই চায়ের ছবিটা তো অপূর্ব ছিল এবং এত রিয়েলিস্টিক ছিল। আর এখানে আরও অনেক অনেক ধরনের ছবির জায়গা ছিল, যেমন শাহরুখ খানের সঙ্গে ছবি তোলারও একটি অপশন ছিল, যেটা আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এখানে অতৃষা পেন্টিং করছিল, আর অতৃষার আম্মু শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিল। এরপর ছিল ইজিপ্টের একটি বড় ও সুন্দর পেন্টিং, যেখানে গুপ্তধনও ছিল। এখানে আমরা সবাই মিলে পিয়ানোর সাথেও ছবি তুলেছিলাম। এরপর শুধু ভাই বোন না, ভাই বোনের সঙ্গে আমরা পুরো পরিবার মিলে এই পেন্টিংটায় ছবি তুলেছিলাম, কারণ এটা অনেক বড় ছিল এবং অনেক মানুষ একসঙ্গে তোলার জন্য ছিল। এরপর আমার আম্মু শাহরুখ খানের সঙ্গে ছবি তুলল। এরপর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি ও কাজী নজরুল ইসলামেরও একটি ছবি, আর এই দুটো ছবিও অনেক রিয়েলিস্টিক লাগছিল। পর আমরা কাজী নজরুলের সঙ্গে গান গেয়ে ফ্যাশনের কিছু ছবিও তুললাম। এবং এই পেন্টিংটা দেখেন কি সুন্দর, পানি পড়ে যাচ্ছে। এরপর একটি বিড়ালেরও পেন্টিং ছিল। এখানে আরও অনেক ধরনের অনেক কালারফুল পেন্টিং ছিল। এত পেন্টিং যে আমরা সময়ের মধ্যে ছবি তুলে শেষই করতে পারিনি। এরপর আমরা ফিরে যাওয়ার সময় কয়েকটা ছবি আরও তুলে নিলাম। এরপর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম এবং এখানে বিভিন্ন ধরনের পেন্টিং দেখলাম। আর এই পেন্টিংগুলি খুবই সুন্দর ছিল। এক একটা পেন্টিং এক এক রকম সুন্দর। আর এখানে এক একটা মানুষ, গরুর ছবি এত রিয়েলিস্টিক লাগছিল যা বলার বাইরে। আসলে গ্রাউন্ড ফ্লোর মেন ছিল হলো একটি মিরর মিস্টের জন্য, যেটা আমরা যেতে পারিনি, কারণ আমরা যেতে যেতে ওটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এখানে যাওয়ার খুবই শখ ছিল,
এরপর আমরা সবাই মিলে শেখ হাসিনার সঙ্গে ছবি তুললাম এবং যারা যারা বঙ্গবন্ধুর সঙ্গে ছবি তুলে নেয় তাদেরও তোলার সুযোগ দিলাম। এরপর আমরা আমাদের শু কভারগুলি খুলে ডাস্টবিনে ফেলে সোজা বের হয়ে গেলাম, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাদের বাসা আরও অনেক দূরে থাকায় আমাদের বাসায় ফিরে যেতেও খুব সময় লাগবে। আর আমরা বের হওয়ার সময় দেখলাম এখানে লাইটিংটা এত সুন্দর যে এখানে ভিডিও করলে খুবই ভালো লাগবে। এরপর আমরা কিছু ভিডিও করে নিলাম। কখনো রাত্রেবেলা এই জায়গাটায় আমাদের আসা হয়নি, তাই এখানে রাত্রেবেলা এসে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ এখানকার লাইটিংগুলি খুবই সুন্দর। এরপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। এমন কোনো জায়গায় আমরা আগে কখনো বেড়াতে যাইনি। প্রত্যেক বছরই আমরা ঈদের পর কোথাও না কোথাও বেড়াতে যাই, আর এই বছর ঈদের পর 3D আর্ট গ্যালারিতে গিয়ে আমাদের খুবই মজা লেগেছে। আর 3D আর্ট গ্যালারির মতো জায়গা বাংলাদেশে আর একটাও নেই, তাই এই জায়গাটা যেমন ইউনিক তেমনই আমাদের কাছে নতুন। ক্লান্ত হয় আমরা বাসায় আর কোনো ব্লগ করতে পারিনি, তো আজকের ব্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।